সেদিন সকালবেলায় লাইভ করে বিস্তারিত বলেছিলাম নানান বিষয়ে। তো সেই মামলাগুলো আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো বিচারপতি বসবেন না, রাতে জানা গেছিল। তো সেটা দুপুরের পর হঠাৎ করে আমাদের যারা বিপক্ষে রয়েছে 23-25 ব্যাচ থেকে শুরু করে অন্যান্যরা, তারা মামলাটাকে মেনশন করে অমৃতা সিনহার বেঞ্চে নিয়ে যায় যে ওখান থেকে যদি আদেশ পাওয়া যায়। তো অমৃতা সিনহার বেঞ্চে শেষের দিকে উঠেছিল এবং উনি বলেছেন যে সোমবার শুনানিতে থাকবে টপে। এবার সোমবার রেগুলার বেঞ্চের বিচারপতি হয়তো বসে যাবেন, তো তার বেঞ্চেই হয়তো শুনানি হবে। ঠিক আছে, বিভাস পট্টনায়ক বিচারপতি মহাশয়ের বেঞ্চে 23-25, মানে যারা বিএড দিয়ে 22 স্টেটে বসেছিল কিন্তু 23-25 সালে এসে ডিএলএড করছে, তাদের মামলা। এছাড়াও 23 স্টেট পাসদেরও এরকম মামলা রয়েছে। তো আমরা সেই মামলায় যুক্ত হয়ে আমাদের বক্তব্য রাখবো, ফাঁকা মাঠে কাউকে ছাড়বো না। আজকেও সেই প্রসেস করতে এসেছিলাম। আপনারা শুধু পাশে থাকুন। এই 23-25কে কোনোভাবেই বসতে দেওয়া যাবে না। আর ওই যারা 23 স্টেট পাস রয়েছে এদের মধ্যে তাদের এই নিয়োগ তো ছাড়ুন, পরবর্তী নিয়োগেও কোনো যাতে বসতে না পারে 23-25 ব্যাচ, তার ব্যবস্থা করা হবে। আইন মেনেই সব হবে। এনসিটির নিয়ম, সুপ্রিম কোর্টের রায়, এগুলো মেনে আমাদের লড়াই চলবে। তারা অনেক উৎসাহ করবে, অনেক বাজে মন্তব্য করবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা নিয়ম মতো সব হোক, এটাই চাই। আজকের ভেবেছিলাম যে শুনানি হলে সেখানেই বোর্ডের কি বক্তব্য রয়েছে সেটা বুঝতে পারবো। পর্ষদে তো আমরা আমাদের দাবি অনেক আগেই জানিয়েছিলাম। এবার পর্ষদ সেই মতো দাবিটা পেশ করে কিনা সেটাই আমাদের দেখার রয়েছে। তাই যাতে নিয়ম মেনে সব হয়, ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়, সেটাই আমাদের দাবি আর কি। এনসিটি নিয়ম মেনে এরা টেট পাস করুক, এরা তারপরে নিয়োগে অংশগ্রহণ করুক ট্রেনিং করে, আমাদের কোনো অসুবিধা নেই। তাই যারা ভাবছে যে 2014 টেটের মতো 22 স্টেটটাকে বানাবে, যে বিএড দিয়ে যারা পাশ করেছিল, যে যবে খুশি ট্রেনিং করবো আর ঢুকে যাব, সেটা হতে দেওয়া যাবে না। এর জন্য আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছিলাম। সুপ্রিম কোর্টে আমাদের কয়েক লক্ষ টাকা খরচ করেছি। তো এত সহজে ছাড়বো না। প্রত্যেকে জানো যে সুপ্রিম কোর্টে আমরা কেন গিয়েছিলাম, এর আগের দিন ডিটেলসে বলেছি, আজকে 2 লাইনে বলে দিচ্ছি। যে সুপ্রিম কোর্টে অল ইন্ডিয়া বেসিসে মামলা চলছিল। কোনো রাজ্যের যদি টেট পাস এরকম যেত যে আমি বিএড দিয়ে পাশ করে আছি, আমার সার্টিফিকেটটা ভ্যালিড রাখা হোক, ইন সার্ভিসদের মতো আমাদেরও ছাড় দেওয়া হোক, আমরা পরে ট্রেনিং করে নেবো ডিএলএড, তাহলে সুপ্রিম কোর্ট যদি ওদের কনসিডার করতো তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকতো না। তাই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সেই মামলা শুনানিতে, এবং সিনিয়র অ্যাডভোকেট নিয়ে গিয়েছিলাম। দুবার শুনানি হয়েছে, আমরা ওখানে ছিলাম। সুপ্রিম কোর্টে শুনানি হয়ে যেটা রায় হয়েছিল প্রত্যেকে জানো, যে শুধুমাত্র ইন সার্ভিসদের ছাড় দিয়েছিল। তাও যে সমস্ত ইন সার্ভিসরা সাবজেক্ট টু আউটকাম ছিল, কোনো কোর্টের দ্বারা তাদের ছাড় দেয়নি। তো সেখানে টেট প্রার্থীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। যারা 2018 সাল থেকে ওই বিএডের নোটিফিকেশনের দ্বারা বিভিন্ন প্রাইমারিতে পরীক্ষা দিয়েছে, টেট পরীক্ষা, সবারটা বাদ করতে হবে। কারণ সেটা তাদের ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ, মানে 2018 থেকেই তারা বাদ, নোটিফিকেশন যবে হয়েছিল। এই দাবিটা আমাদের থাকবে। পাশাপাশি যে 23-25 ব্যাচ রয়েছে, তারা তো অলরেডি কয়েকটা মামলা করেছে। তাদের মামলাগুলো কিভাবে দমাতে হয়, রুল মেনে
যখন আমরা তথ্য তুলে ধরবো কোর্টে তখনই আপনারা বুঝতে পারবেন, এখন ডিটেলসে বলছি না। তো সোমবার আশা করি শুনানি হলে দেখতে পারবেন, ঠিক আছে। তো আগেও বলেছিলাম যে যারা এইভাবে আগে আগে আগ বাড়িয়ে আমাদের নিয়োগে জটিলতা সৃষ্টি করতে যাচ্ছে তাদের বলেছিলাম যে এটা করাটা ঠিক নয়, তবু তারা আগ বাড়িয়ে কোর্টে গেছে। এখন তারা তার এফেক্টটা দেখতে পারবে সোমবারে। আজকের কিছুটা পদক্ষেপ করে গেলাম, তাদের টেট সার্টিফিকেট বাতিল করা পর্যন্ত ছাড়বো না। তাদের কোনো নিয়োগে যাতে বসতে না পারে তার ব্যবস্থা করব, যতদূর যেতে হয় ততদূর লড়াই করব, শুধু সাথে থাকুন। তারা যা বলছে বলুক, তারা যা উল্টোপাল্টা লিখছে লিখুক, বিভিন্ন গ্রুপে যা করার করুক, আমরা নিয়ম মেনে চলবো। নিয়ম অনুযায়ী তাদের আমরা কোনো নিয়োগে বসতে দেবো না। এরপরে তাদের টেট সার্টিফিকেট বাতিল করে ছাড়বো। সমীর রয় লিখছে, আচ্ছা না জেনে উল্টোপাল্টা মন্তব্য করো না। তুমি যেটা বলছো সেটা যেই মামলা, সেই মামলা 2024 সালেও হয়েছিল 4খানা, তার মধ্যেও আমরা মেন মামলায় ঢুকে আছি, ঠিক আছে। না জেনে এখানে বিতর্ক করতে কিছু লিখো না, এখানে সবাই একসাথে মিলেই কাজ হচ্ছে। সোমবারও দুপক্ষেরই উকিল থাকবে, আমরা উকিল দেবো, তারাও উকিল দেবে, একসাথে লড়াই হবে। এখানে বিভেদ করার চেষ্টা করো না, ঠিক আছে। তোমরা কোনো খোঁজই রাখো না যে কটা মামলা হলো কি হলো না। 2024 সালে এরকম 4খানা মামলা হয়েছিল, সেই মামলায় আমরা ঢুকে বসে আছি বলে আজ পর্যন্ত তারা রায় পায়নি। এটা মাথায় রাখতে হবে। আমরা ওই ঢাকঢোল পিটিয়ে বলে বেড়াইনি যে আমরা ঢুকে আছি, সেই মামলায় পার্টি হয়ে আছি, তারা মামলা তুলতে পারেনি। আর মামলা তুললেই আমরা সেখানে আমাদের বক্তব্য রাখতাম, ঠিক আছে। এই লড়াই তো হবেই, সবাই একসাথে লড়াই করতে হবে। নিজেদের ঐক্য ভাঙবেন না ক্ষুদ্র স্বার্থের জন্য, ঠিক আছে। এইটুকুনি বলবো। অনেকে বিভ্রান্তমূলক লিখবে যারা আমাদের বিপক্ষে আছে, ফেক প্রোফাইল দিয়ে লিখবে, এটা একটু মাথায় রাখবেন। আইনি লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে। তারপরে এগুলোর পরে রয়েছে এনআইএস থেকে যারা রয়েছে, ইন সার্ভিস রয়েছে, ঠিক আছে। অনেক বাধা আসবে, সব বাধা কিন্তু পেরোতে হবে। ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের বিতর্ক করার, আপনাদের নানান রকম প্রশ্ন তোলার, এর ওর বিরুদ্ধে বলার অনেক সময় পাবেন আপনারা অনেকে যারা এটা করছে তারা প্রথম থেকেই করে আসছে, কিন্তু তারা নিজেরা কি করেছে, নিজেরা কি কাজ করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যারা সবসময় এইদিকে কাজ করে যাচ্ছে তাদেরকে নিয়ে উল্টোপাল্টা বলা শুধু তাদের কাজ, তারা নিজেরা কি করেছে একটুখানি জানে না। এই নিয়ে পরপর 3-4 দিন কোর্টে আসতে হলো বিভিন্ন কাজে। যাই হোক, সোমবার লড়াই দিতে হবে। যে যতটা পারবেন মিনিমাম সাহায্য করুন, কারণ জেনারেল ফান্ডের অবস্থা কিন্তু খুবই খারাপ। সেই অনেক দিন আগে একটা জেনারেল ফান্ড তোলা হবে বলে মিটিং হয়েছিল, তখন কয়েকজন দিয়েছিল, তারপর থেকে আর কোনো পেমেন্ট নেই। আবার এই সুপ্রিম কোর্টে 14 প্রশ্নমূল মামলা যেটা আমরা আটকালাম, স্থগিতাদেশ এখনও রয়েছে, 6 নম্বর দিয়ে সবাই পাস করেনি। সেই মামলায় অ্যাডভোকেট দিতে হয়েছিল, তখন বার্তা দেওয়ার পর গুটি কয়েকজন সাহায্য করেছিল, ম্যাক্সিমাম কিন্তু করছে না, ঠিক আছে। হ্যাঁ, একজন লিখছে সোমা মজুমদার যে 22-24 ভ্যালিড, তো হ্যাঁ ভ্যালিড হবে না কেন? 22-24 যাদের ভর্তি হয়ে গেছে সব ভ্যালিড। আমাদের লড়াই কোনো প্রার্থীর বিরুদ্ধে না, আমাদের আইনত লড়াই যেটা নিয়ম মেনে করব। নিয়মের বাইরে যাতে কিছু না হয় সেটাই দেখবো, কারণ নিয়মের বাইরে গিয়ে কেউ যদি ওই প্যানেলে ঠাঁই পায় পরবর্তীকালে তার কি হতে পারে সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি, প্রাইমারি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে। তাই আমরা চাই নিয়ম মেনে সুষ্ঠুভাবে আমাদের নিয়োগটা হোক, ঠিক আছে। এর জন্য আর আমাদের প্রসেসটা শুরু হতে দিন। সবে তো ফর্ম ফিল আপ হচ্ছে, এরপরে যে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে আগে আমরা অনেক দাবি জানাবো পর্ষদে, যাতে অনেক রকমের বিষয় রয়েছে তাদের যাতে আটকানো যায়, ঠিক আছে। কারণ নিয়ম মেনে সব করতে হবে। অনেক প্রার্থী এমনও আছে 22 স্টেটে যারা ফলস তথ্য দিয়ে পাস করে বসে আছে, ঠিক আছে, তাদেরকেও বাদ দিতে হবে। কারণ সার্টিফিকেটেই লিখে দিয়েছে যে তাদের তথ্য যাচাই হয়নি। তো আমাদের দাবি পরিষ্কারভাবে নিয়ম মেনে যারা
টেট উত্তীর্ণ হয়েছিল তারাই থাকুক, বাকিরা এসে নিয়োগের জটিলতা যাতে না তৈরি করে। তাই বলবো আগামী দিনে পাশে থাকুন। আর যাদের ফর্ম ফিল আপে অনেক ভুলভ্রান্তি হচ্ছে, বারবার প্রশ্ন করছেন, ফোন করছেন, তাদের বলবো যে ভুল যদি হয়ে যায় এখন তো আর কিছু করার নেই, আপনার দুশ্চিন্তা করবেন না, এডিট অপশন তো দেবে, তখন আপনি দেখবেন কোনগুলো ঠিক করা যাচ্ছে, ঠিক করে নেবেন। আর সবথেকে বড় কথা, আপনার যখন ভেরিফিকেশন হবে তখন হচ্ছে আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেই ডকুমেন্টস দেখেই ওরা ভেরিফাই করবে এবং তারপরে আপনাকে সই করতে দেবে যে আপনার তথ্য ঠিক আছে কি ভুল আছে। ঠিক আছে, সেখানে যদি আপনার কোনো মিস্টেক হয়ে থাকে আপনি তখন ঠিক করে নিতে পারবেন, এটার জন্য প্যানিক করবেন না। ওবিসি সার্টিফিকেট নিয়েও আগের দিন বলে দিয়েছি, যাদের এখন হাতে যেটা আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অবধি যদি নতুন সার্টিফিকেট না পান, পুরোনোটা দিয়েই করে দিন, পুরোনোটা রেখে দেবেন জেরক্স কপি, যখন ভেরিফিকেশান হবে, ইন্টারভিউ হবে, তখন নতুনটাও নিয়ে যাবেন, পুরোনোটাও নিয়ে যাবেন, ওরা কনসিডার করবে। ঠিক আছে, এটুকুনি বার্তা। প্রসেনজিৎদা বলছে রাস্তায় লাইভ করে না। হ্যাঁ ঠিক আছে, চলো আর কি, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, দেখি পড়াতে পারি কিনা, প্রত্যেকদিন ছুটি যাচ্ছে, হয়তো পারবো না, তাও দেখছি চেষ্টা করে, সেই জন্য হেঁটে হেঁটেই করছি। ঠিক আছে, এইটুখানি রইল, রাখছি।